আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন রোল। এই চিকেন রোলটা খুব সহজে বানানো যায়, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কত মজার। এই যে বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিকেন রোলটা বানাতে আমার প্রথমে লাগবে একটা নুডলস। এই যে আমি একটা নুডলস নিয়ে নিয়েছি। একটা আলু আমি চিকন করে কেটে নিয়েছি। 4 থেকে 5টি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, নিয়েছি চিকেনটি আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এই যে দেখেন কতটা ছোট করেছি। একটু ছোট করে নিতে হবে, তাহলে আমরা পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিতে পারবো। আমি চুলায় পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিতে আমি নুডলসটা ভেঙে দিচ্ছি। আমি ছোট ছোট সাইজ করে ভেঙে দিব। আমি যে একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা নুডলসটার সাথে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 1 থেকে 2 মিনিট পর। দেখি নুডলসটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা নুডলসটা নামিয়ে ফেলবো। আমি নুডলসটা নামিয়ে ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি দিয়ে নুডলসটা ধুয়ে ফেলবো, যেন গরম ভাবটা চলে যায়। এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস। আমরা পেঁয়াজ মরিচ মাংসটা একটু তেলে ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা আমরা একদমই কমিয়ে দিব, শুধু কালার হওয়ার জন্য দিব। বেশি দিলে হলুদের গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। একটু নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন নুডলসটা ঢেলে দিব। নুডলসটা উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিব, যতক্ষণ ভাজা ভাজা না হবে। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা অবশ্যই দিবেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এতে চিনিটাও মিশে গিয়েছে, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বাটিতে তুলে নিয়ে এটা এখন সাইডে রেখে দিব। চুলায় আবারও পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। পানিটা ফুটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। আমি আটাটা কাওয়া করে নিয়েছি রুটি বানাবো বলে। আটাটা একটু ঠান্ডা করে আমি মথে নিচ্ছি। একবারে ঠান্ডা করতে যাবেন না, তাহলে সফট হবে না। গরম গরম আটাটা মথে নিলে ভালো সফট হয়, রুটিটা সুন্দর হয়। আটাটা আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট পিস করব, কারণ রুটিগুলো ছোট ছোট হবে, বেশি বড় হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পিস নিয়ে রুটি বানাতে শুরু করলাম। আমি রুটিটা একদম ছোট করে বেলবো, আপনারা বেশি বড় করতে যাবেন না। রোলের আন্দাজে রুটিটা বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কত ছোট করে বেলবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। আমি সবগুলো রুটি এভাবে বেলে নিয়েছি। এখন আমি রোলটা বানাবো। হাতের আঙ্গুলটা পানিতে ভিজিয়ে রুটির চারপাশে লাগিয়ে নিব, তাহলে রোলটা ভালো করে আটকে যাবে, রোলের পোরটা বের হয়ে যাবে না। এই যে আমি লাগিয়ে নিয়েছি চারপাশে। চামিচের সাহায্যে সুন্দর করে পুরটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এখন হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে একটা রোলের শেপ দিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে 2 সাইডের মুখটা আটকিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে এভাবে চাপ দেওয়াতে পানি দিয়েছিলাম বলে মুখটা আটকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রোল হয়ে গিয়েছে। আমি একটা রোল বানিয়ে ফেলেছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। আবার ভিতরে পুর দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে আরেকটা রোলের শেপ দিয়ে মুখটা আটকিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রোল বানিয়ে ফেলেছি।
এখন আমাদের এগুলো ভাজার পালা। এই যে আমি একটা প্লেটে বিস্কুট গুঁড়া করে নিয়েছি, একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমটা আমি ফেটিয়ে নিই, হালকা একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে ডিমটা রোলে মেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন পুরো রোলটাতে আমি ডিমটা মেখে দিচ্ছি। এখন বিস্কিটের গুঁড়াটা দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে মেখে নিব। আমি সবগুলো রোল এভাবে মেখে নিয়েছি। চলুন এখন আমরা ভাজবো। চুলায় আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা অল্প দিয়েছি, সামান্য তেলে ভাজবো। এই যে দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি একে একে রোলগুলো দিয়ে দিব। একদম কম আঁচে ভাজতে হবে। প্রিয় বন্ধুরা, আমার এই চিকেন রোলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। সুন্দর একটি কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলে এখনও নতুন যারা বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।